বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের ইনজিলের শুরু। ইনি আল্লাহর একান্ত প্রিয় মনোনীতজন। হযরত ঈসাইয়া নবীর শরীফায় লেখা আছে, দেখো তোমার আগে আমি আমার নবীকে পাঠাচ্ছি, সে তোমার পথ প্রস্তুত করবে। মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর ঘোষণা করছে, তোমরা সাইয়্যিদিনার পথ প্রস্তুত করো, তার রাস্তা সোজা করো। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম মরুপ্রান্তরে আবির্ভূত হয়ে বায়াত করতে এবং গুনাহের ক্ষমা পাওয়ার জন্য তওবার বায়াত প্রচার করতে লাগলেন। গোটা ইহুদিয়ার গ্রামাঞ্চলের লোকেরা এবং জেরুসালেমের সকলে তার কাছে এসে গুনাহ স্বীকার করল এবং তিনি তাদের জর্দান নদীতে বায়াত করলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম উটের লোমের কাপড় পরতেন। তার কোমরে থাকত চামড়ার কোমরবন্ধ। তিনি ফড়িং এবং বনমধু খেতেন। তিনি এই বলে প্রচার করতেন, আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে মহান। নত হয়ে তার জুতোর ফিতা খোলার যোগ্যও আমি নই। আমি তোমাদের পানিতে বায়াত করছি, কিন্তু তিনি তোমাদের আল্লাহর রূহে বায়াত করবেন। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম গালিলের নাসরত থেকে এলেন এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তাকে জর্দান নদীতে বায়াত করলেন। পানি থেকে উঠে আসার সাথে সাথেই তিনি দেখলেন আসমান দুই ভাগ হয়ে গেছে এবং আল্লাহর রূহ কবুতরের মতো হয়ে তার উপর নেমে আসছেন। আর বেহেশত থেকে এই কণ্ঠস্বর শোনা গেল, তুমি আমার একান্তে প্রিয় মনোনীত জন, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। তখনই রূহ তাকে মরুপ্রান্তরে নিয়ে গেল। 40 দিন ধরে শয়তান তাকে লোক দেখিয়ে পরীক্ষা করল। সেখানে তিনি অনেক বন্যজন্তুর মধ্যে ছিলেন আর ফেরেশতারা তার সেবা যত্ন করতেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জেলখানায় বন্দী হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম গালিলে এলেন এবং এই বলে আল্লাহর দেয়া ইনজিল প্রচার করতে লাগলেন। সময় পূর্ণ হয়েছে এবং আল্লাহর রাজ্য কাছে এসে গেছে, তওবা করো এবং ইনজিলের উপর ঈমান আনো। কিছুদিন পর তিনি আবার কফরনাহুমে এলেন। শোনা গেল যে তিনি ঘরে আছেন। তখন এত লোক সেখানে জড়ো হলো যে ঘর তো দূরের কথা, দরজার বাইরেও কোনো জায়গা রইল না। আর তিনি তাদের কাছে কালাম প্রচার করতে লাগলেন। এমন সময় কিছু লোক 4 ব্যক্তিকে দিয়ে এক অবস্রগীকে তার কাছে নিয়ে আসছিল। কিন্তু ভিড়ের কারণে তারা যখন তাকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে যেতে পারল না। তখন তিনি যেখানে ছিলেন ঠিক তার উপরে ছাদের কিছু অংশ তারা সরিয়ে ফেলল। অতঃপর সেই খোলা জায়গা দিয়ে বিছানা সহ সেই অবস্রগীকে নিচে নামিয়ে দিল। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের ঈমান দেখে সেই অবস্রগীকে বললেন, বাছা, তোমার গুনাহ মাফ করা হলো। সেখানে কয়েকজন আলিম বসেছিলেন। তারা মনে মনে ভাবছিলেন, লোকটি এরকম কথা বলছে কেন? সে তো কুফরি করছে। এক আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারে? তারা যে এসব কথা ভাবছেন তা হযরত ঈসা আলাইহিস সালাম নিজের অন্তরে তখনই বুঝতে পারলেন এবং তাদের বললেন, কেন তোমরা মনে মনে ওসব কথা ভাবছ? এই অবসরোগীকে কোনটি বলা সহজ, তোমার গুনাহ মাফ করা হলো, নাকি ওঠো তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও? কিন্তু তোমরা যেন জানতে পারো যে দুনিয়াতে গুনাহ মাফ করার ক্ষমতা আদম সন্তানের আছে। এই পর্যন্ত বলে তিনি সেই অবসরীকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো তোমার বিছানা তুলে নিয়ে বাড়ি চলে যাও। সে উঠল এবং তখনই তার বিছানা তুলে নিয়ে সকলের সামনে দিয়ে বাইরে চলে গেল। এতে সকলে অবাক হয়ে বলল, সুবহান আল্লাহ, আমরা কখনো এরকম দেখিনি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম আবার লেকের পাড়ে গেলেন। তখন অনেক লোক তার কাছে এলো আর তিনি তাদের শিক্ষা দিলেন। তিনি যেতে যেতে দেখলেন লেবি ইবনে আলফিয়াস কর আদায় করার ঘরে বসে আছেন। তিনি তাকে বললেন, আমাকে অনুসরণ করো। এতে তিনি উঠে তাকে অনুসরণ করলেন। তারপর তিনি যখন লেবির বাড়িতে খেতে বসলেন তখন অনেক কর আদায়কারী এবং গুনাহগারও হযরত ঈসা আলাইহিস সালাম ও তার উম্মতদের সাথে বসলেন, কারণ তারা ছিলেন অনেক এবং তারা তার পেছনে পেছনে যাচ্ছিলেন। ফরিসীদের আলিমরা যখন দেখলেন তিনি কর আদায়কারী ও গুনাহগারদের সাথে খাচ্ছেন, তখন তারা তার উম্মতদেরকে বললেন, উনি কর আদায়কারী ও গুনাহগারদের সাথে খাওয়া দাওয়া করেন কেন? এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, কিন্তু অসুস্থদের জন্য দরকার আছে। আমি দিনদারদের নয় কিন্তু গুনাহগারদের ডাকতে এসেছি। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাহাবীরা ও ফরিসীরা রোজা রেখেছিলেন। লোকেরা তার কাছে এসে বলল, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর সাহাবী ও ফরিসীদের অনুসারীরা রোজা রাখেন কিন্তু আপনার উম্মতেরা রাখেন না কেন?
হজরত ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, বর সাথে থাকতে বিয়েতে আমন্ত্রিত লোকেরা রোজা রাখতে পারে কি? যতদিন বর সাথে থাকে ততদিন তারা রোজা রাখতে পারে না। কিন্তু সময় আসছে যখন তাদের কাছ থেকে বরকে নিয়ে যাওয়া হবে, আর তখন তারা রোজা রাখবে। কেউ পুরনো কাপড়ে নতুন কাপড়ের তালি দেয় না, যদি দেয় তাহলে সেই পুরনো কাপড় থেকে নতুন তালিটি ছিঁড়ে আসে, তাতে সেই ছেঁড়া আরো বড় হয়। পুরনো চামড়ার থলিতে কেউ টাটকা আঙুর রস রাখে না, যদি রাখে তাহলে টাটকা রসের দরুন থলি ফেটে গিয়ে রস ও থলি দুটোই নষ্ট হয়, কিন্তু টাটকা রস নতুন থলিতেই রাখা হয়। এক সাব্বাতে তিনি ফসলের মাঠ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তার উম্মতেরা গমের শীষ ছিঁড়তে লাগলেন। এতে ফরিসিরা তাকে বললেন, দেখুন, সাব্বাতে যা করা উচিত নয় ওরা তা করছে কেন? তিনি তাদের বললেন, যখন হজরত দাউদ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা ক্ষুধার্ত ছিলেন এবং তাদের খাবারের প্রয়োজন ছিল, তখন তিনি যা করেছিলেন তা কি তোমরা কখনো পড়নি? প্রধান ইমাম অবিয়াতরের সময়ে তিনি আল্লাহর ঘরে প্রবেশ করে আল্লাহর উদ্দেশ্যে দান করা রুটি, যা ইমামদের ছাড়া অন্য কারোর জন্য খাওয়া ঠিক নয়, তা খেয়েছিলেন এবং সঙ্গীদেরও দিয়েছিলেন। তিনি তাদের আরও বললেন, মানুষের জন্যই সাব্বাতের সৃষ্টি হয়েছে, কিন্তু সাব্বাতের জন্য মানুষের সৃষ্টি হয়নি। সুতরাং আদম সন্তান সাব্বাতেরও মালিক।